এই পৃথিবীতে আপনি যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনি ভালো। সেটা যার কাছেই হোক। আপনি নিজেকে কখনো মানুষ ভাববেন না, ভাববেন কথা না বলা পুতুল। তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। পুতুল হলে সুবিধা কি জানেন? কারণ আপনারে যেমনে করবে আপনি তেমনে থাকবেন, আপনারে যেমনে নাচাইবে আপনি তেমনিই নাচবেন। তাহলেই আপনিও সুখী হবেন আর অন্যকেও সুখী করতে পারবেন। আপনি পুতুল হয়ে যাবেন, তাহলে থাকবে না আপনার চাওয়া পাওয়া, থাকবে না না পাওয়ার বেদনা। একটা কথা কি জানেন? আপন কখনো পর হয় না, আর পর কখনোই আপন হয় না। এই যে একটা উদাহরণ দিই, আসি স্বামী স্ত্রীর কথায়। সব পুরুষেরাই চায় তাদের বউরা কথা না বলতে পারলেও চুপ থাকবে, বিশেষ করে অন্যায় দেখলেও চুপ থাকবে। প্রতিবারই নারী কেউ চায় না, সবাই চায় এমন নারী যে অনেক বেশি অন্যায় সহ্য করবে, চোখ থেকেও কিছু দেখবে না, কথা বলতে পারা সত্ত্বেও অন্যায় দেখে চুপ থাকবে। সেই নারীরাই বেশি এক বুক কষ্ট নিয়ে চলে। আর আমিও কোনো একদিন চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে। সবাই শান্তিতে থাকুক, আমি সবার জন্যই দোয়া করি। ছেলেরা কখনোই কোনো মেয়ের জীবনে আপন হয় না। আপনি যতক্ষণ চুপ থাকবেন, সকল অন্যায় মেনে নেবেন, ততক্ষণ একজন পুরুষ আপনার আপন হয়ে থাকবে। আর আপনি যখন সহ্য করতে না পেরে জবাব দিবেন দুই একটা, তখন আপনার মতো খারাপ স্বার্থপর যেন আর এই পৃথিবীতে সচরাচর এমনটাই বলবে। জীবনটা বড়ই অদ্ভুত। লক্ষ লক্ষ মেয়েরা নীরবে নিভৃতে কত যে অন্যায় সহ্য করছে, কারণ কি জানেন? লোকে মন্দ বলবে, সমাজ তাকে কালি মাখাবে। এই যে ধরুন কিছুদিন আগে একটা মেয়ে লাইভে এসে আত্মহত্যা করেছে, কিন্তু কেন করেছে আমরা সবাই জানি, প্রমাণও আছে। কিছুই হলো না মেয়েটার। মেয়ে আর সহ্য করতে পারছিল না। রিমির মতো হাজারো মেয়ে এমন কষ্ট সহ্য করে আছে, আর যারা সহ্য করতে পারে না তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। জীবনটা এমনই, আসলে পৃথিবীতে কেউ কারো নয়। জীবনের কাছে আমার এক বুক অভিযোগ রয়েছে। যখন স্বপ্ন দেখা শুরু করলাম, তখন কেন জানি স্বপ্নগুলা ভেঙে গেল। খুব করে কান্না করতাম। পরের দিন আবার নতুন স্বপ্ন দেখতাম। ছোট ছোট এই স্বপ্নগুলো ভেঙে গেলে খুব কষ্ট পেতাম। এখন বড় হয়ে গেছি, এখন আর স্বপ্ন দেখি না। ওই যে স্বপ্ন ভাঙতে ভাঙতে এখন আর স্বপ্ন দেখিই না, এখন বাস্তবতায় বিশ্বাসী। কখনোই কারো ওপর নির্ভর করা উচিত নয়। একমাত্র বাবা নামের ব্যক্তিটাই স্বার্থ ছাড়া আপনার জন্য টাকা খরচ করবে, আপনার পাশে থাকবে। একটা সময় ছিল যখন মানুষ স্বার্থের জন্য ইচ্ছে মতো ব্যবহার করত। যখন 50 টাকা পেলেও কত খুশি হতাম। প্রয়োজনে 100 টাকার জন্য কত কথা শুনেছি, চোর অপবাদ নিয়েছি। আজ 1000 টাকা খরচ করতে পারি, কিন্তু অতীতের কষ্টটা কখনোই ভুলতে পারি না। পুরুষরা চাইবে আপনি তার ওপর পুরোপুরি নির্ভরশীল হন, যাতে আপনাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়, আপনাকে ইচ্ছে মতো ঘোরানো যায়। অনেকেই জিজ্ঞেসে করে আপনার কী স্বপ্ন? সকল মানুষই তো স্বপ্ন দেখে, কিন্তু আমি জানি আমার কোনো স্বপ্ন নেই। এখন আর আমি স্বপ্ন দেখিই না, কারণ এখন বুঝি আমার স্বপ্নগুলো কখনোই পূরণ হবার নয়। স্বপ্ন তখনই মানুষ দেখে যখন মানুষের স্বপ্ন পূর্ণ হয়, কিন্তু আমার তো কখনো স্বপ্ন পূরণ হয়নি, তাই তো স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখা নিয়ে খুব ভয় পায়। এখন বুঝি বছরের পর বছর কিছু মানুষ পাশে থাকলেও আপন হয় না। দিনের পর দিন পাশে থাকলেও কিছু মানুষের গুরুত্ব পাওয়া যায় না। এটাই বাস্তব।